গাছে দেশ বাংলাদেশ, বাংলাদেশ, তুমি বাংলাদেশ। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লায় আলহাজ মোহাম্মদ শাহ আলমের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি। আজ ৭ নভেম্বর শুক্রবার সকাল 10টায় ফতুল্লা থানার পঞ্চবটি ফাজেলপুর বালুর মাঠ থেকে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ মোহাম্মদ শাহ আলমের উদ্যোগে বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ শাহ আলম। র্যালিতে যোগদান করতে সকাল থেকেই নারায়ণগঞ্জ ৪ আসনের ৭টি ইউনিয়ন তথা কুতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর, কাশীপুর, বক্তাবলী, আলীটেক, গোগনগর ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিজ নিজ এলাকা থেকে বিশাল বিশাল মিছিল নিয়ে জড়ো হতে থাকে ফাজেলপুর বালুর মাঠে। পাশাপাশি বিভিন্ন বাদ্যযন্ত্র ও ব্যানারে সজ্জিত মহিলাদের বিশাল বিশাল মিছিলও ছিল চোখে পড়ার মতো। হাজার হাজার মানুষ আর স্লোগানে স্লোগানে মুখরিত হয় মাঠ। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মাঠ সহ আশপাশের রাস্তাঘাট। উচ্ছ্বাস আর আনন্দ ঘন র্যালি শুরুর প্রাক্কালে বক্তব্য রাখেন ফতুল্লা থানা যুবদল নেতা DM দেলু। আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই। ৭১-এর পরে এই দেশ নিরাপদ ছিল একমাত্র জিয়া পরিবারের উপর। জিয়া পরিবারের হাতে এই দেশ নিরাপদ ছিল। যেমনটা করেছিলেন মেজর জিয়াউর রহমান। আমাদের সেই মেজর জিয়াউর রহমানকে আজও মানুষ স্মরণ করে, তার দেশ চলার অবস্থায় যে পরিচালনা যে সফল ছিলেন। তারপর তিনবারের প্রধানমন্ত্রী আমাদের বেগম খালেদা জিয়া দেশ এমনভাবে পরিচালনা করেছেন যে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত। উনি একজন সফল প্রধানমন্ত্রী হিসাবে এই পৃথিবীর বুকে, বাংলার বুকে উনি স্মরণ হয়ে থাকবেন। আগামীতেও তারেক জিয়ার মাধ্যমে এই দেশ নিরাপদ থাকবে, জিয়া পরিবারের উপর নিরাপদ থাকবে। তাই ধানের শীষের প্রতীক মার্কা বেগম খালেদা জিয়ার পক্ষেই আগামী তারুণ্যের যেই আপনার ভোট, তারুণ্যের ভোটটি বেগম খালেদা জিয়ার পক্ষেই হোক। আমি আজকে বলতে চাই, নারায়ণগঞ্জের ৪ আসনের সর্বস্তরের জনগণকে বলতে চাই যে আমাদের আজকে যে বিশাল শুটআউটটি দেখছেন, এটি আমাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের আলহাজ শাহ আলম সাহেব কাজ করে আসছেন। গত ২০ বছর ধরে ফেসিবাদ সরকারের অনেক নির্যাতনের শিকার হয়েও উনি নেতাকর্মীর হাল ছাড়েননি। উনি সবসময় নেতাকর্মীকে মাঠে রেখে সচল রেখেছেন, এই দলের কার্যক্রম চালু করেছেন। এখন উনি আমি মনে করি নারায়ণগঞ্জের ৪ আসনের এই আসনটি একমাত্র শাহ আলমের কাছেই নিরাপদ। ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আরাফাত আলম জিতু। সংহতি দিবস সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আজকে ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি আল্লাহ শাহ আলম ভাই যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচির প্রেক্ষিতে আজকে এক বিশাল র্যালি আয়োজন করেছেন এবং উনি র্যালি নেতৃত্ব দেবেন। আজকে আমরা দেখতে পাচ্ছি এত জনসমাগম হয়েছে যে সবাই আজকে বুঝতে পারছে নারায়ণগঞ্জ ৪ আসনের সমগ্র সাধারণ জনগণ, বিএনপির সকল স্তরের নেতাকর্মী শাহ আলমের পক্ষে ঐক্যবদ্ধ। সুতরাং এই ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করব এবং আশা করি এর মাধ্যমে দলীয় হাইকমান্ড তারা অবশ্যই আগামী যে নির্বাচন হবে, এই নির্বাচনে ৪ আসনের সত্যিকার অবস্থান বিবেচনায় তার সঠিক প্রার্থী খুঁজে নেবে। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা এবং সঠিক প্রার্থী খোঁজার মাধ্যমে শাহ আলম ভাইকে নির্দ্বিধায় তারা ইনশাল্লাহ এই ৪ আসনের ক্যান্ডিডেট বানাবে। ঘড়ির কাঁটায় 10:30 মাঠে আগত সকল নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসেন আলহাজ মোহাম্মদ শাহ আলম। শুরু হয় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র্যালি। বিভিন্ন রঙের টি-শার্ট, ক্যাপ, বেলুন, ফেস্টুন, ব্যানার আর প্লে কার্ডে সজ্জিত ও বাদ্যযন্ত্রে অনাড়ম্বরভাবে রাস্তায় আসে লাখো মানুষ। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় ফতুল্লার রাজপথ। প্রচণ্ড রৌদ্র আর গরমকে উপেক্ষা করে দীর্ঘ এই বর্ণাঢ্য র্যালিতে যোগদান করে ধানের শীষের প্রতি ভালোবাসার মানুষেরা। র্যালির প্রধান আকর্ষণ ও প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শাহ আলমও ছিলেন আনন্দে উদ্বেলিত। তিনিও ধানের শীষ আর দলীয় পতাকা হাতে নিয়ে শুভেচ্ছা বিনিময় করে রাস্তার পাশে থাকা সাধারণ মানুষের সাথে। বর্ণাঢ্য র্যালিটি পঞ্চবটি থেকে শুরু হয়ে ফতুল্লা, দাপা, আলীগঞ্জ,
মহাসড়ক প্রদক্ষিণ করে পাগলা বাজারে এসে শেষ হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি এম.এ. আকবর, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শাহ আলম। 2008 সালে আমার প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিয়েছিলেন, রাজনীতি করার সুযোগ উনি আমাকে দিয়েছিলেন। ওনার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। 2008 সালে বাংলাদেশের বিশেষ করে নারায়ণগঞ্জ 4 এলাকার জনগণ, এই পাগলার কুতুবপুরের জনগণ, ফতুল্লার জনগণ এবং আমার 7টি ইউনিয়নের জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। ষড়যন্ত্র করে সামান্য ভোটের ব্যবধানে আমাকে হারানো হয়েছিল। আগামী সংসদ নির্বাচনে আমার নেতা জনাব তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন উনি কি ধরনের নেতৃত্ব এবং প্রার্থী বাছাই করবেন। আপনারা আমাকে সবাই জানেন, উনি বলেছেন ক্লিন ইমেজের লোককে উনি প্রাধান্য দিবেন। আপনারা সাক্ষী, আমার মোহাম্মদ শাহ আলম আমার কোন ধরনের কোন সন্ত্রাসী, চাঁদাবাজি, কোন ভূমিদস্যুতা, কোন মাদক ব্যবসায়ীকে আমি কখনো প্রশ্রয় দেই না। আপনারা জানেন যে অত্র এলাকা সবচেয়ে দুর্বিষহ সমস্যা হলো জলবদ্ধতা। আমি যদি এমপি নির্বাচিত হই, দল যদি আমাকে মনোনয়ন দেন এবং আপনারা যদি আমাকে এমপি বানান, ভোট দেন, আমি যদি এমপি হতে পারি ইনশাআল্লাহ এই জলবদ্ধতা দূর করার জন্য সবচেয়ে বেশি পদক্ষেপ আমি নিব। আমার কাছে আপনারা সবাই নিরাপদ। আমি কখনো জীবনে কোনোদিন কোন দুষ্কৃতিকারী, সন্ত্রাসীকে প্রশ্রয় দেব না। আপনারা দেখতে পারেন যে বিভিন্ন লোক বিভিন্ন ভাবে আমার পোস্টার দিতে পারে, আমার জন্য স্লোগান দিতে পারে। এর অর্থ এই না আমি তাদেরকে প্রশ্রয় দিব। আমি বিশ্বাস করি যারা বিএনপি করে, বিএনপিকে ভালোবাসে, তারা কখনো সন্ত্রাস, চাঁদাবাজি করতে পারে না। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।